প্রায় 30 বছর, 30 না প্রায় 31 বছর পর আমি ফিরে এলাম আমার স্কুল। এই বছরটা আমাদের শিক্ষা সত্রের 100তম বছর। এবছর শতবর্ষ পূরণ করেছে আমাদের বিদ্যালয়, তাই আমাদের ভীষণই আনন্দিত মন আর ভীষণ ভালো লাগছে। অর্থাৎ শতবর্ষ উদযাপনের জন্য যে যে অনুষ্ঠান আয়োজন হয়েছে তার মধ্যে আজকের পুনর্মিলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বকুল গাছটা যেটা দেখতে পাচ্ছি, এই বকুল গাছটা ছিল ছোট্ট, আর এখানে আমাদের টিচাররা বসতেন। সামনে হচ্ছে আমাদের এটা ব্ল্যাকবোর্ড। আমরা এখানে ক্লাস 4-এ যখন পড়তাম তখন আমরা এখানে ক্লাস করতাম। প্রায় 30 বছর পর সেই ক্লাসরুমে এলাম। ক্লাসরুমটাই হয়ে যেত আমাদের খেলাধুলা, ক্লাসরুমটাই ছিল আমাদের পড়াশোনার জায়গা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এমন একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যেখানে প্রকৃতির একটি বিশেষ ভূমিকা থাকবে। তার সেই চিন্তাধারা থেকেই 1901 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর শান্তিনিকেতনে শুরু হয় ব্রহ্মচর্য বিদ্যালয়। কিন্তু এই বিদ্যালয় প্রতিষ্ঠার পরও রবীন্দ্রনাথের মনে হয়েছিল তার আদর্শের সাথে বাস্তবের কোথাও যেন একটা সংঘাত ঘটছে। তার বিদ্যালয় যেন আদর্শচ্যুত হয়ে গতানুগতিক আর 5টা স্কুলের মতোই হয়ে যাচ্ছে। 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পাওয়ার পর শান্তিনিকেতন ব্রহ্মবিদ্যালয়ে ভারতের নানা প্রান্ত থেকে ছাত্র শিক্ষকদের আশা বেড়ে গিয়েছিল। অভিভাবকদের কাছে তাদের সন্তান শান্তিনিকেতনে পড়াশোনা করছে এটা ক্রমশ একটা সামাজিক মর্যাদার বিষয় হয়ে দাঁড়ায়। ফলে তারা যতটা না শান্তিনিকেতনের আদর্শে অনুপ্রাণিত হতেন, তার চেয়েও বেশি প্রভাবিত হতেন কবি এবং তার প্রতিষ্ঠিত বিদ্যালয়ের গরিমায়। বাস্তবের সঙ্গে এই সংঘাতই কবির কাছে এক নতুন বিদ্যালয় খোলার অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। আর সেই চিন্তাভাবনা থেকেই 1924 খ্রিস্টাব্দের 1 জুলাই শান্তিনিকেতনে শ্রী সন্তোষচন্দ্র মজুমদারের বাড়ির উঠোনে মাত্র 6 জন ছাত্রকে নিয়ে শুরু হয় আরেকটি বিদ্যালয়, যার নাম শিক্ষা সত্র। একদিন দিদির হাত ধরে হাঁটি হাঁটি পায়ে শুরু করেছিলাম এই স্কুলে আমার শিক্ষা জীবন। তারপর কেটে গেল 10টা বছর, শৈশব থেকে কৈশোর। একদিন স্কুলের পড়ার পাঠ চুকিয়ে বিদায় জানালাম আমার প্রিয় স্কুল শিক্ষা সত্রকে। তারপর কেটে গেল আরও 30টা বছর। প্রায় 30 বছর, 30 না প্রায় 31 বছর পর আমি ফিরে এলাম আমার স্কুল। যে স্কুলে আমি পড়াশোনা করেছিলাম, জীবনের 10টা বছর কাটিয়েছিলাম। স্কুলের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এদিকে বিশাল মাঠটা রয়েছে, কিন্তু চারপাশে প্রচুর নতুন নতুন ক্লাসরুম হয়েছে। আর বেশিরভাগই অচেনা, কারণ অচেনা খুব স্বাভাবিক। আমরা বেরিয়ে যাওয়ার পর বহু বছর কেটে গেছে এবং আমার কিছু বন্ধু, সেই সময়কার বন্ধু বা বান্ধবী, আমাদের যেহেতু এটা কোয়েড স্কুল ছিল, আমাদের কিছু বন্ধু বান্ধব তারা এখানে রয়েছে। আমার মেয়েকেও দেখাতে নিয়ে এসেছি আমার স্কুল। ও তো বহরমপুরের স্কুলে পড়ে, মৌলির সাথে আছে। এবং পরিচয় করিয়ে দিই, যারা যারা আমার সঙ্গে পড়তো। মৈত্রী এসছে। ও মৈত্রী কোথায় থাকিস? মালদা। এখন তুই কলকাতা, মালদা ছিলি না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মৈত্রী আছে, মৈত্রী তার ছেলেকে সাথে করে নিয়ে এসছে। আমার সাথে রয়েছে এদিকে সুতপা কাছায়। সুতপা আছে। সুতপা পরবর্তীকালে অন্য সাবজেক্ট নিয়ে স্কুলের গণ্ডিটা আমরা একসাথেই কাটিয়েছি। আর রয়েছে যিশু কাছায়। যিশু আমার আর এক বন্ধু যিশু, ও এখানে শান্তিনিকেতনেই থাকে।
আমরা অনেক দিন 93-তে আমরা পাশ করে গেছি। আমরা তো তখন একসঙ্গে খুনসুটি করে ঝগড়া করে ক্লাস করেছি, তারপরে আবার এই এত বছর প্রায় 31 বছর পর আবার দেখা। আর মানুষ বাংলা আমাদের গর্বের জায়গা, যেহেতু মানুষ এর সৃষ্টিকর্তা। বহু বছর পর, প্রায় 31 বছর পর আবার একসঙ্গে হয়ে আমরা খুবই আনন্দিত, মানে ভাবতে পারছি না কিভাবে এটাকে আমরা এক্সপ্রেস করব। নমস্কার, আমি শতভিষা ঘোষ, এই স্কুলের ক্লাস 12-এর ছাত্রী। আজ আমাদের স্কুলের পুনর্মিলন উৎসব হচ্ছে, আর এবছর শতবর্ষ পূরণ করেছে আমাদের বিদ্যালয়, তাই আমাদের ভীষণই আনন্দিত মন আর ভীষণ ভালো লাগছে। মানুষদা আমাদের প্রাক্তন দাদা, উনি এখানে এসেছেন। মানুষ বাংলা যে এখানে এসেছে সেটা আমি দেখতে পাচ্ছি এবং খুবই খুশি। মেয়েটা কোথায় চলে গেল? পালিয়ে গেল। মেয়ে এখানে বসে আছে। যেটা সব থেকে আজকে আমার আনন্দের দিন, আমার এই স্কুলে যার হাত ধরে আমার ইতিহাসের প্রতি ভালোবাসা তৈরি হয়েছিল, ভালো লাগা তৈরি হয়েছিল, সেই মানুষটাকে আজকে সামনাসামনি মুখোমুখি হলাম প্রায় 30 বছর পর। সৌমেনদা আমার ইতিহাসের শিক্ষক, আমরা এখানে দাদাই বলি, এখানে স্যার ম্যাডাম ব্যাপারটা ছিল না। তো এই দাদা বলার প্রসঙ্গ ধরে একটা কথা আজকে বলতেই হয়। যখন আমরা ক্লাস 8-এ পড়ি তখন সৌমেনদা আমাদের শিক্ষাসত্রে উনি শিক্ষক হিসাবে, ইতিহাসের শিক্ষক হিসেবে উনি এলেন। যেদিন প্রথম ক্লাসটা আমরা সৌমেনদার করলাম, সেদিন তিনি একটা কথাই বলেছিলেন শুরুতেই, যে ঘটনাক্রমে আমরা হয়তো কেউ আগে আমরা কেউ পরে জন্মগ্রহণ করেছি, কিন্তু যদি আমরা একসাথেই জন্মাতাম তাহলে হয়তো আজকে আমরা সবাই বন্ধুই হতাম। আমি কিছুদিন আগে, কয়েক বছর আগে জন্মেছিলাম বলে, পৃথিবীতে এসেছিলাম বলে আজকে আমি এই জায়গায়, তোমরা ওই জায়গায়, কিন্তু আমরা সবাই বন্ধু আর সম্পর্কে আমরা দাদা ভাই। তো এই কথাটা দিয়ে যে মানুষটা শুরু করেছিলেন তার জীবনের প্রথম ক্লাস, যে মানুষটার কাছে আমরা পেয়েছিলাম, আমি জীবনে আজ 30 বছরেও সে কথাটা ভুলতে পারিনি। আমার ইতিহাসে শিক্ষা, ইতিহাসের প্রতি ভালোবাসা সব এই মানুষটার কাছ থেকে আমার প্রিয় সৌমেনদা। দুটো দিক থেকে আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আজকে আমাদের শিক্ষাসত্রের পুনর্মিলন উৎসব। পুনর্মিলন উৎসব মানেই পুরনোদের সঙ্গে আমাদের নতুন করে আবার দেখা, আবার সমস্ত আলাপ পরিচয়কে ঝালিয়ে নেওয়া, তাদের সঙ্গে বন্ধুত্বকে আরও নিবিড়তর করা। সেদিক থেকে আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয়ত, আজকের পুনর্মিলন উৎসবের একটা অন্য তাৎপর্য আছে, কারণ এই বছরটা আমাদের শিক্ষাসত্রের 100তম বছর। 1924-এর 1 জুলাই শিক্ষাসত্রের পথ চলা শুরু, এটা 2024 100 বছর। ফলে 100 বছরের এই পুনর্মিলন উৎসব, এটা নিশ্চয়ই অন্যান্য পুনর্মিলন উৎসবগুলোর থেকে স্বাতন্ত্র্য দাবি করতেই পারে।
ফলে এইরকম একটা দিনে আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, সমবেত হয়েছি, আমাদের কাছে কিন্তু এটা বড় প্রাপ্তি। 100 বছরের পুনর্মিলন উৎসবে আমরা সবাই অংশীদার হতে পেরেছি। আর আমার ভালো লাগছে, আমার ছাত্রছাত্রীরা তাদের সন্তান সন্ততিদের সঙ্গে আমার আলাপ হচ্ছে, এইটা আমার কাছে একটা কি খুব খুব বড় প্রাপ্তি। আবার একটা ছোট্ট কষ্ট মনে মনে মাঝে মাঝে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে এই আমার পুরনো ছাত্রছাত্রী তাদের ছেলেমেয়েদের যখন দেখছি তখন কোথাও মনে হচ্ছে এই রে, আমি বোধহয় এবারে বৃদ্ধদের দলে পড়ে যাচ্ছি, বৃদ্ধ হতে চাই না, বুড়ো হতে চাই না। ফলে সেইটা কখনো কখনো যখন হঠাৎ করে মনে পড়ছে তখন কিরকম একটা ভালো লাগছে না, খারাপ লাগছে। কিন্তু যাই হোক, মনের দিক থেকে বুড়ো হব না, যুবক থাকবো। নমস্কার। সৌমেনদার কাছে আমরা অনেক কিছু পেয়েছি, অনেক কিছু শিখেছি। ইতিহাস চর্চা ছাড়াও তার সাহিত্য চর্চা, নাট্য চর্চা, বহু কিছু, মানে বহু রকম গুণের অধিকারী এই মানুষটা। অসাধারণ তবলা বাজান, আমরা সব কিছু সাক্ষী ছিলাম সেই সময়। যাক, মানুষটার এখনও বহু কিছু দেওয়ার আছে। এই মানুষটার দীর্ঘজীবী হোক এবং দীর্ঘায়ু কামনা করছি। সৌমেনদা ভালো থাকবেন। থ্যাংক ইউ। আমাদের সেই গাছের তলার ক্লাস, যা বিশ্বভারতীর বৈশিষ্ট্য, সেই গাছের তলায় আমরা এখন দাঁড়িয়ে আছি। এই যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হচ্ছে জামতলা। তো আমি দেখাচ্ছি ক্যামেরা ওইদিকে। আর এখানে কীরকমভাবে আমাদের সিস্টেম হতো, মানে এখানে যে জামতলা বললেও এখানে কিন্তু সেই জাম গাছটা আর নেই, জাম গাছের গুঁড়িটা এখানে পড়ে রয়েছে। আর দেখতে পাচ্ছি যে হয়তো বহু আগেই সে গাছ মারা গেছে, কারণ প্রায় আমি 30 বছর পর এই স্কুলে এলাম। এই বকুল গাছটা যেটা দেখতে পাচ্ছি, এই বকুল গাছটা ছিল ছোট্ট। আর এখানে আমাদের টিচাররা বসতেন। সামনে হচ্ছে আমাদের এটা ব্ল্যাকবোর্ড, এই বোর্ডে তখন লেখা হতো। আর টিচার বসতেন, টিচারের এই হচ্ছে আমাদের বেদি। এই বেদিতে কোনো চেয়ার টেবিল বা এরকম কিছু ছিল না আমাদের ক্লাসে। এই সিমেন্টের বেদির উপরে আমাদের টিচাররা বসতেন। এই জাম গাছের তলায় আমরা ক্লাস 2 আমাদের যখন ছিল, তখন এই জাম গাছের তলায় আমরা ক্লাসটা করতাম। খুব মনে পড়ে সেই দিনটার কথা, যখন আমাদের দর্পনারায়ণ দা বলে আমাদের একজন শিক্ষক ছিলেন। দা এই কারণেই বলছি, আমাদের এখানে স্যার বা ম্যাডাম এই ধরনের, শান্তিনিকেতনে এই ধরনের ভাষার কিন্তু প্রচলন নেই। এখানে যিনি শিক্ষক তাকে দাদা বলা হয়, আর যিনি শিক্ষিকা তাকে দিদি বলা হয়। তো দর্পনারায়ণ দার ক্লাসের সময় দর্পনারায়ণ দা এই বেদিতে বসে থাকতেন এবং প্রথমে এসে বলতেন যে বাড়ির কাজ কই। তো যাদেরকে বাড়ির কাজ চাইতেন, সেই বাড়ির কাজ তারা কি করতো, যারা আমরা বাড়ির কাজ করতাম রেডি হয়ে সঙ্গে সঙ্গে খাতা জমা দিতাম। আর যারা আনতো না বাড়ির কাজ, তারা কিন্তু এই মাঠ দিয়ে দৌড়, এখন অনেক অন্যরকম হয়ে গেছে জায়গাটা, এই মাঠে দৌড়াতো। আর আমরা তাদের পিছন পিছন ছুটে বেড়াতাম। তো আমাদের কাজ ছিল, যারা বাড়ির কাজ করতো না তারা পালাতো, আর আমরা তাদের ধরে নিয়ে আসতাম। এই করতে করতেই ক্লাসের অর্ধেকটা পেরিয়ে যেত। তো খুব মজাদার ছিল। মানে স্কুলে না আসতে পারলে আমাদের ভালো লাগতো না। অনেকে যেমন স্কুলে বাচ্চারা যেতে চায় না, তো আমাদের স্কুলটা এতটাই মনোরঞ্জন ছিল, স্কুলে এতটাই আনন্দ হতো, আমরা স্কুল মানে শরীর খারাপ করলেও স্কুলে চলে আসতাম। স্কুলে পুরনো দিনের কথা মনে পড়ছে। এখন যে জায়গাটা আমরা ঘুরছি, একসময় এই যে চালাঘর, আমাদের স্কুলটা যে শান্তিনিকেতনের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের স্কুল, তো আমাদের ক্লাসরুম ব্যাপারটা ছিল না যে টেবিল বেঞ্চে বসে আমরা ক্লাস করব বা চেয়ার থাকবে কিছু, তা না। আমাদের সব কিছুই ছিল এরকম চালা, গাছের তলা। তো এই যে ক্লাসটা, এটা ছিল আমাদের 3টে এরকম পরপর চালা রয়েছে। এই চালাগুলো প্রত্যেকটা ছিল আমাদের ক্লাস 7-এ যখন আমরা পড়তাম। 7 এটা সি সেকশন ছিল, আমার পাশে যেটা রয়েছে এদিকে হচ্ছে 7B, এবং ওই দূরে যেটা রয়েছে ছিল 7A। তো আমরা ওই দূরেরটাই আমরা ক্লাস করতাম, ওটা ছিল 7A, এটা 7C। হ্যাঁ, একদম। তো অনেক দিন পর, প্রায় 30 বছর পর সেই ক্লাসরুমে এলাম। এখানে একটা মজার ব্যাপার ছিল, আমাদের যে
ক্লাসগুলো, এখানে আমরা ক্লাস হয়ে গেলে এখানে চারিদিকে বসে থাকতাম, এটাই ছিল আমাদের খেলার জায়গা। তো এই যে মানে কোনো টেবিল নেই, চেয়ার নেই, আমাদের যখনই খেলা হয়ে যেত আমরা মাটিতে আসন পেতে বসতাম, আর এই যখনই ক্লাস হয়ে যেত আমরা আসনগুলোকে সরিয়ে দিতাম। আমরা সব কিছু খেলতাম এখানে, মানে ক্লাসরুমটাই হয়ে যেত আমাদের খেলাধুলা, ক্লাসরুমটাই ছিল আমাদের পড়াশোনার জায়গা। তো আজকে শুধু আমি না, আমাদের পরিবারের হিমেলি আমার ভাইজি, ও এই স্কুল থেকে পড়েছে। কত সালে পাশ করেছিস? 2021। ও 2021-এ পাশ করেছে। এখন এটা হায়ার সেকেন্ডারি হয়ে গেছে, এইচএস। কারণ আগে যেটা ছিল বিশ্বভারতীর যে স্কুলটা ছিল সেটা মাধ্যমিকের পর দুটো জায়গায়, পাঠভবন এবং শিক্ষাসত্র, বিশ্বভারতীর দুটো মাধ্যমিক স্কুল ছিল। সেখান থেকে যারা 11-12 পড়তো তারা পড়তো উত্তর শিক্ষা সদন, কিন্তু সেই উত্তর শিক্ষা সদন এখন আর নেই। তার জায়গায় পাঠভবন এবং শিক্ষাসত্র এখন দুটোই ক্লাস 12 অবধি হয়ে গেছে। হিমেলি এখান থেকে ক্লাস 12 অবধি পড়াশোনা করেছে। এবং আরেকজনকে দেখাবো, উনি আমার দাদা, তাপস সিনহা। আমি মানস সিনহা, উনি তাপস সিনহা। তো আমার দাদা এখান থেকে 87 না? তো 87 সালে এই স্কুল থেকে দাদা পড়াশোনা করে গেছে, এখান থেকে পাশ করেছে। আর আমি করেছিলাম 93 সালে, এখান থেকে মাধ্যমিক পাস। তো বহু বছর পর, আমার 30 বছর পর আসা, দাদারও মাঝে মধ্যে আসতে হয়েছে কারণ দাদার মেয়ে এখান থেকে পড়াশোনা করেছে। কিন্তু আমি এলাম প্রায় 30 বছর পর এই স্কুলে এলাম, মানে এটা ভাবতেও অবাক লাগে। 30টা বছর পার করে আবার ফিরে এসেছি সেই শিক্ষাসত্রে। তোমরা প্রেজেন্ট স্টুডেন্টরা প্রাক্তন প্রাক্তন সবাই কোন ইয়ারে? 2020। আচ্ছা, আমি 1993। সবাই 2020 ব্যাচ। তোমরা কারেন্ট ব্যাচ। কোন ক্লাসে পড়ো? 12-এ পড়ছো। আচ্ছা, আমাদের সময় তো 12 ছিল না, 12 তো পরে হলো। প্রেজেন্ট। কোন ক্লাসে পড়ো? 11-এ পড়ছো। এখন এটা কোন ক্লাসরুম? 10C। আমাদের সময় ছিল এটা 7A সেকশন ছিল, এখানে আমরা ক্লাস করতাম। এটা এখন কি হয়? তখন আমাদের এখানে এটা ছিল হোম সায়েন্সের ঘর, আর এখানে ক্লাস 1টা হতো। এখানে ক্লাস 1 হতো, আর এখানটা হোম সায়েন্সের ঘর ছিল। হ্যাঁ, তোরা তো সত্যিকারই বুড়ি হয়ে গেছিস মনে হচ্ছে। সারা বছরে খোরাক জোগাড় করছিস নাকি ফেসবুকে? ঘুরে এলাম আমাদের ক্লাস 7 ঢুকে এলাম, ক্লাস 8টা দেখে আসি, কিন্তু নেই তো, সে তো খরার চালা চলে গেছে।
এখন কোন ক্লাস এগুলো? তোমরা পাস আউট হয়ে গেছো? এগুলো আমরা যখন ছিলাম তখন এগুলো খড়ের চালা ছিল, আর এইসব ছিল না। ক্লাস 12 সৌমেনদা ক্লাস নিচ্ছিলেন, দিয়ে তখন উনি বলেছিলেন যে তোমরা এরকম একটা চ্যানেল আছে, ভিজিট করতে পারো। হ্যাঁ দাদা, আমরা দেখি তো সৌমেনদার থেকেই তো অনুপ্রেরণা। তখন আমি জানতাম উনি কি এখানকার স্টুডেন্ট। হ্যাঁ, এখানকার স্টুডেন্ট। যখন আমরা ক্লাস 8-এ পড়তাম তখন এখানে একটা মাটির চালা, একটা মানে খড়ের চালা, আর দেওয়ালগুলো অবশ্য পাকা ছিল, কিন্তু সেগুলো মানে ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং তার জায়গায় হয়েছে কংক্রিটের কিছু চালাঘরই রয়েছে, কিন্তু কংক্রিট হয়ে গেছে। এটা ছিল আমাদের 8B, আমরা 8A সেকশনে পড়তাম। আর সামনের যে ঘরটা রয়েছে সেটা মানে এখানেই ছিল সেই আমাদের 8A সেকশন। তো স্মৃতি মনে পড়ছে, ক্লাসরুমগুলো সবই ধ্বংস হয়ে গেছে, কিছু ছেলে মেয়ে এখানে রয়েছে, তারাও এখানকার প্রাক্তন। এখন কিছু এখানে হয় কিছু, এখন আগে আমাদের প্রেয়ারটা হতো, প্রার্থনা হতো এখানটা। হ্যাঁ, তখন এখানে আমরা সব গোল করে ঘিরতাম। এটা তো অনেক পুরনো। আমরা যখন পড়তাম এই স্কুলে তখন এখানটা হতো প্রার্থনা। তো আমরা এই বটগাছের যে ঝুড়ি রয়েছে এই ঝুড়িগুলো ধরে আমরা খেলতাম। তো তখন এই ঝুড়িগুলো আরও নিচে নিচে ছিল, আমাদের ক্লাস শেষ হয়ে যেত। আর ক্লাস 4-এর যে ক্লাসটা হতো, আমরা এখানে ক্লাস 4-এ যখন পড়তাম তখন আমরা এখানে ক্লাস করতাম। এখানে একটা বোর্ড ছিল, সেই বোর্ডটা এখন দেখেছি ধ্বংস হয়ে গেছে। আমাদের সাহিত্য সভা হতো এখানে আমাদের প্রার্থনা হতো। আমাদের যে সংস্কৃত মন্ত্র ওং পিতা নৌসি যে প্রার্থনা মন্ত্র ছিল আমাদের, সেই প্রার্থনা এখানে আমরা সব স্কুলের সমস্ত ছেলেমেয়েরা এখানে গোল করে আমরা ঘিরে ধরতাম, জায়গাটা ঘিরে দাঁড়াতাম, এখানেই আমাদের প্রার্থনাটা হতো। অনেক স্মৃতি এই স্কুলে। ওইটা তো সি ছিল, এটা তো 9A ছিল, 9A ছিল, 9B, 9C। এই যে ক্লাসটা, এটা আমাদের 9-এর ক্লাস ছিল। তো 9A-তে এই ঘরেই একটা বছর আমরা কাটিয়েছিলাম ক্লাস 9-এ যখন পড়ি। আর এই দিকের যে সামনের যে ঘরগুলো রয়েছে সেটা 9B ছিল, তারপর একটা ছিল 9C। তো আমি জানি না এখন কোন ক্লাস হয়েছে, এটা হয়তো ক্লাসগুলো সব পাল্টে গেছে। এখন কোন ক্লাস এটা? মিলি দিদি কই? হ্যাঁ, চলো এবার বসো ওখানে। অনেক স্মৃতি, সত্যি খুব ভালো লাগছে যে দীর্ঘ জীবনে 10টা বছর এই স্কুলে কাটিয়েছি। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত এই স্কুল আমাকে অনেক কিছু শিখিয়েছে। এই স্কুল থেকেই আমার ইতিহাসের প্রতি ভালো লাগা শুরু হয়েছিল। আমার ইতিহাসের শিক্ষক সৌমেনদাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। আর এখনও অনেক প্রোগ্রাম আছে, সারাদিন অল্প অল্প করে আপনাদের সেগুলো দেখানোর চেষ্টা করব। পুরনো বর্তমান স্টুডেন্টদের সাথে পুরনো যারা ছাত্রছাত্রী প্রাক্তন তারাও এসছে, তাদের সংখ্যাটা অনেকটাই বেশি। বিশেষ করে যারা সদ্য পাশ করেছে তাদের সংখ্যাটা অনেকটাই বেশি। আর আমার পুরনো বন্ধু বলতে আমরা 3-4 জনই এখানে এসেছি বিভিন্ন ব্যাচের। আমার দাদা তো কাউকেই সঙ্গী পাচ্ছে না, 1987 সালে এখান থেকে পাশ করেছিল, কিন্তু দাদা এখন একাই ঘুরছে। দাদার মেয়ে, আমার দিদিও এই স্কুল থেকে পাশ করেছেন, কিন্তু দিদির বিশেষ কাজ থাকে, দিদি আজকে আসতে পারেনি। আমার ঠিক 3 বছর আগে দিদি স্কুল থেকে পাশ করে বেরিয়ে গেছে। তো অনেক ভালো লাগা, অনেক স্মৃতি, আমাদের পারিবারিক স্মৃতি জড়িয়ে আছে, কারণ আমাদের পরিবারের অনেকেই এই স্কুল থেকে আমরা পড়াশোনা করেছিলাম। স্কুলের যে অফিস রুম সেটা এখানে, আর এই অফিস রুমের সামনেই মনে পড়ে যায় একটা স্মৃতি। তো আমার সাথে আমার যে বাল্যবন্ধু যিশু আছে, তো একটা পুরনো স্মৃতি ভীষণভাবে মনে পড়ছে। ক্লাস 10-এ পড়ি তখন আমাদের প্রিন্সিপাল ছিলেন, সেই সময়কার স্কুলের লাস্ট ব্যাচ। আমাদের প্রিন্সিপাল ছিলেন সেই সময় পীযূষদা অর্থাৎ আমাদের পীযূষ মুখার্জি, মানে আমাদের যে প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি, তার দাদা, তিনি ছিলেন এখানকার তখন প্রিন্সিপাল এই স্কুলের। তো ক্লাস 10-এ আমাদের একটি গোলমাল হয়েছিল ক্লাসে, কি গোলমাল হয়েছিল সেটা আর বলছি না। তো যাই হোক, তিনি কোনোভাবে আমাদের উপর রুষ্ট হয়েছিলেন। তো তিনি ক্লাস থেকে বেরিয়ে এসে আমাদের ডেকে পাঠালেন, এবং গোটা আমরা এ সেকশন ছিলাম ক্লাস 10-এর, গোটা 10-এর এ সেকশনকে ছেলে মেয়ে একদম কেউ বাদ ছিল না। আমরা মনে 30 না 32 জন ছিলাম ক্লাসে, সম্ভবত ওইরকম ছিলাম। আমাদের প্রত্যেককে এই যে তারের যে নেটটা দেখছেন, যে বেড়াটা দেখছেন, এটা আমাদের স্কুলের রাস্তা। এই স্কুলের রাস্তা একদম ওপেন রাস্তা, এটা দিয়ে সবাই যাতায়াত করে। এখানে আমাদের সবাইকে কান ধরে দাঁড় করিয়ে দিয়েছিলেন প্রায় ঘণ্টাখানেক। তখন দুপুর 1টা বাজে প্রায়। সেই দুপুর প্রখর রোদে
আমাদের কান ধরে দাঁড় করিয়ে প্রায় ঘণ্টাখানেক আমাদের কান ধরে ওনারা দাঁড় করিয়ে রেখে দিয়েছিলেন। কারণ অন্যায় আমরা করেছিলাম, আমরা শাস্তিও পেয়েছিলাম। এবং পরে আমাদেরই একজন শিক্ষক, আমরা যখন রোদে পুড়ে লাল হয়ে গেছি, তখন আমাদেরকে তিনি উদ্ধার করে এখান থেকে নিয়ে গেছিলেন, আমাদের প্রিন্সিপালকে বুঝিয়েছিলেন যে এবার ওদের ছেড়ে দেওয়া হোক। তো যাই হোক, আমরা মুক্তি পেয়েছিলাম সেই সময়। তো এই তারের বেড়া দেখে সেই আজ 30 বছর আগের সেই শাস্তির কথা মনে পড়ে গেল। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই 2024 সালের 1 জুলাই শিক্ষাসত্রের শতবর্ষ অতিক্রম হয়েছে। এই উপলক্ষে আয়োজিত যে অনুষ্ঠান, অর্থাৎ শতবর্ষ উদযাপনের জন্য যে অনুষ্ঠান আয়োজন হয়েছে, তার মধ্যে আজকের পুনর্মিলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পুনর্মিলনে আমরা প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী সকলকে আহ্বান করেছি। এবং যেহেতু আমাদের 2024 সালেই এটা করার একটা বাসনা ছিল, সেই জন্য আমাদের অতি অল্প সময়ের মধ্যে আমরা আবেদনও করেছিলাম এবং কর্তৃপক্ষের অনুমোদনও পেয়েছি। আমরা অনুমোদন পেয়েছি 29শে সেপ্টেম্বর। তাই আজকে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। খুব অল্প সময়ের মধ্যে আয়োজন করেছি, কিন্তু তাতে আমরা প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীর কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। এতে আমরা আপ্লুত, অভিভূত। আজকে আমরা সারাদিন ধরে প্রাক্তনের সাথে বর্তমানের যে আলাপচারিতায় অংশ নিয়েছি, সাংস্কৃতিক অনুষ্ঠান, মতের বিনিময়, অনুভূতির আদান প্রদান, সব কিছু নিয়ে আমাদের শিক্ষাসত্রে আজকে চাঁদের হাট বসেছে। আমরা অত্যন্ত অভিভূত এবং আমাদের মনে হয়েছে প্রত্যেকের শিক্ষাসত্র পরিবারের পক্ষ থেকে যে এই আনন্দ অনুষ্ঠান শুধুমাত্র আনন্দ উদযাপনের জন্যই নয়, এই আনন্দ অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রাক্তনের সাথে বর্তমানের মিলনের মধ্য দিয়ে তাদের সুপরামর্শ, সহযোগিতা, সব কিছুর মধ্যে দিয়ে আমরা শিক্ষাসত্রকে শ্রদ্ধা জ্ঞাপন করব, শিক্ষাসত্রের প্রতি মর্যাদা প্রদর্শন করব। আজকে আমাদের অনুষ্ঠানের উদ্বোধন খুব সুচারুভাবে সম্পন্ন হয়েছে। বিশ্বভারতীর মাননীয় উপাচার্য অধ্যাপক বিনয় কুমার সরেন মহাশয় আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শিক্ষাসত্রের প্রাক্তন ছাত্রদের অন্যতম অধ্যাপক প্রশান্ত ঘোষ মহাশয় এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেছিলেন। আমাদের এক্সিবিশন উদ্বোধন হয়েছে, সকালে প্রাক্তনদের সাথে বর্তমানের আলাপচারিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এবং সন্ধ্যের অনুষ্ঠান মূলত প্রাক্তন ছাত্রছাত্রীরাই করবে। একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তাতে বর্তমান ছাত্রছাত্রীও কয়েকজন আছে। সব মিলিয়ে আমরা আজকে একটি সুন্দর দিন যাপন করলাম, কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে, গুরুদেবের প্রতি শ্রদ্ধা এবং তার আশীর্বাদ চিরকাল শিক্ষাসত্রের পাথেয় হয়ে থাকবে। শিক্ষাসত্র পরবর্তী পথ সুন্দরভাবে চলবে, অতিক্রম করবে প্রাক্তন এবং বর্তমানের মিলনের মধ্য দিয়ে। সকলকে নমস্কার, শুভেচ্ছা, হার্দিক অভিনন্দন জানাই। দিকে দিকে হলো দৃঢ়, নব গুরু জয় পতাকায়
ছোটা ভীম, শিনচ্যান, এগুলো তো আমাদের সকলেরই পরিচিত, তাই না? তো আমি সেরকমই কিছু পরিচিত কার্টুনের এখন মিমিক্রি করতে চলেছি। So the first one is Doraemon. Hello दोस्तों, मेरा नाम है डोरेमोन और मुझे डोराकेस खाना बहुत पसंद है। अरे नोबिता, तुम कभी भी अपना होमवर्क पूरा क्यों नहीं करते हो? ओ नोबिता, एक ना एक दिन तो मुझे यहाँ से जाना ही था ना। काश काश मैं तुम्हारे बाकी की जिंदगी में भी तुम्हारे साथ रह पाता। হলুদ পাতার বুকে দিল সবুজ পাতা চুন, হলুদ পাতার বুকে দিল সবুজ পাতা চুন, আর শুকনো পাতার উপর পায়ে রুম ঝুম রুম ঝুম রুম ঝুম। ও ঝরা পাতা, ও ঝরা পাতা গো, তোমার সাথে আমার পোহানো কথা গো, তোমার সাথে আমার দিন কাটানো কথা। বলি শ্যামকে যখন পড়বে কিছুদিন মনে মনে গগনের সোহাগ মাখা সকাল সন্ধ্যা বেলা, মোদের তরু মূলের মেলা, মোদের খোলা মাঠের খেলা, মোদের নীল গগনের সোহাগ মাখা সকাল সন্ধ্যা বেলা। শালের ছায়া বিথি বাজায় বনের কলো গীতি সাজায়, শালের ছায়া বিথি বাজায় বনের কলো গীতি সাজায়, পাতার কাছে বেঁধে আছে আমলকি কারণ আমাদের শান্তি নিকেতন। আমরা যেথায় মরি ঘুরে সেজে যাই না কবু দূরে, মোদের মনের মাঝে প্রেমের সেতার বাঁধা যেতার সুরে। আমরা যেথায় মরি ঘুরে সেজে যাই না কবু দূরে, মোদের মনের মাঝে প্রেমের সেতার বাঁধা যেতার সুরে। প্রাণের সঙ্গে প্রাণের সেজে মিলিয়েছে এক প্রাণের মোদের, প্রাণের সঙ্গে প্রাণের